চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রামভক্ত হনুমানজির বাৎসরিক পূজা বা হনুমান জয়ন্তী। মান্যতা অনুযায়ী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মঙ্গলবার জন্ম হয়েছিল হনুমানজির। আমরা হনুমানজির ভক্তরা প্রত্যেক মঙ্গলবার ও শনিবার এছাড়া হনুমান জয়ন্তীতে হনুমানজির বিশেষ পূজা আরাধনা করে থাকি। হনুমানজির পূজা করলে জ্ঞান ও শক্তি বৃদ্ধি পায়, মনের দুঃখ কষ্ট বেদনা দূর হয়, কোনো ব্যক্তি যদি আপনাকে খারাপ নজর দেয় সেটিও কেটে যায়, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটে, জীবনে সৌভাগ্য সুখ সমৃদ্ধি ফিরে আসে। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, তাই আজ আমি তোমাদের সাথে খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে হনুমান জয়ন্তী পূজাবিধি শেয়ার করছি। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে। সবার প্রথম নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিলাম, এরপর মুখে গঙ্গা জল নিয়ে আচমন করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্তানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। চন্দন বেটে নেব। সবার প্রথম সাদা চন্দন বেটে নিচ্ছি, এরপর লাল চন্দনও বেটে নেব। আজকের পুজোতে সাদা চন্দন ও লাল চন্দন দুরকম চন্দনেরই প্রয়োজন হবে, তো আমি সবার প্রথম সাদা চন্দন বেটে পুজোর সমস্ত ফুল তুলসী পাতাতে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আমি লাল চন্দন বেটে নেব। লাল চন্দনও বেটে একটি পাত্রে তুলে নেব। এবছর অর্থাৎ 2023 সালে এই হনুমান জয়ন্তী পড়েছে বাংলার 22শে চৈত্র 1429, ইংরাজি 6ই এপ্রিল 2023 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 21শে চৈত্র 1429, ইংরাজির 5ই এপ্রিল 2023 বুধবার সকাল 9:10 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 22শে চৈত্র 1429, ইংরাজি 6ই এপ্রিল 2023 বৃহস্পতিবার সকাল 10:08। পুজোয় বসে তেলে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে হনুমানজির প্রিয় লাল রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিছু গোটা আতপ চাল ও ফুল দিয়ে হনুমানজিকে আসনে নিয়ে এসেছি। পরিষ্কার একটি রুমালে গঙ্গা জল, গোলাপ জল ও অগরু নিয়ে আলতো হাতে আমি আমার হনুমানজির আলেখ্যটি মুছে হনুমানজিকে অভিষেক করিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি হনুমানজির পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকে তো তোমরা অবশ্যই এই দিন হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। সবার প্রথম চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা গণেশ দেবতা সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে গণেশাদি পঞ্চদেব্যই নমঃ। এরপর চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে ওম গুরুভ্যে নমঃ। হনুমানজি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। হনুমানজির পূজা শ্রীরামচন্দ্রের পূজা ছাড়া একদম অসম্পূর্ণ, তাই হনুমানজির পূজার আগে শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হয়। সাদা চন্দন সহযোগে হনুমানজির বুকে দুটো তুলসী পাতা নিবেদন করলাম, কারণ হনুমানজির বুকে সর্বদা শ্রীরামচন্দ্র ও মাতা সীতা বিরাজমান। সাদা চন্দন সহযোগে তুলসী পাতা ও হলুদ ফুল শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে ওম রঘুকুলপতি রাঘব রামচন্দ্রায় নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। হাত জোর করে ভগবান শ্রী রামচন্দ্র ও মাতা সীতাকে প্রণাম জানিয়ে এখন হনুমানজির পুজো শুরু করছি। হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, কমলা রঙের এই মেটে সিঁদুর যে কোনো দশকর্মার দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। হনুমানজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। হনুমানজিকে পৈতে নিবেদন করলাম। ওম নমো বীর হনুমতে নমঃ। নতুন বস্ত্রস্বরূপ হনুমানজিকে চন্দন সহযোগে মৌলি সুতো নিবেদন করছি। হনুমানজির চন্দনের গন্ধ অত্যন্ত প্রিয়। হনুমানজির লাল রং এবং কমলা বা গেরুয়া রং খুব প্রিয়।
লাল রঙের জবা ফুলের মালা লাল চন্দন সহযোগে হনুমানজিকে পরিয়ে দিচ্ছি। জয় হনুমান, জয় হনুমান। হনুমানজির তুলসী পাতা খুব প্রিয়। চন্দন সহযোগে একটি তুলসী দল হনুমানজিকে নিবেদন করলাম, হাত জোর করে প্রণাম করে নিলাম। জয় হনুমান, জয় হনুমান। লাল চন্দন সহযোগে লাল ফুল হনুমানজির শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো বীর হনুমতে নমো। এইভাবে 3 বার 3টি লাল ফুল হনুমানজির চরণে নিবেদন করলাম। অতুলিত বলধামং হেম শৈলাভ দেহং দনুজ বন কৃষাণং জ্ঞানী নাম গগ্রন্নম সকলে গুণী ধানং বানরা নাম ধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। জয় হনুমান, জয় হনুমান। হনুমানজির প্রিয় চামেলি তেল দিয়ে নতুন একটি মাটির প্রদীপ সাজিয়ে নিয়েছি। কিছু গোটা আতপ চাল ও ফুল দিয়ে আসন তৈরি করে হনুমানজিকে মাটির চামেলি তেলের প্রদীপ নিবেদন করছি। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। বন্ধুরা, তোমরা হনুমান জয়ন্তীতে হনুমানজিকে ঘিয়ে প্রদীপও নিবেদন করতে পারো। বন্ধুরা, যাদের জন্মছকে মঙ্গল অশুভ স্থানে থাকে বা মাঙ্গলিক দোষ আছে বা শনির 7.5 বা শনির ঢাইয়া চলছে, তারাও প্রতি মঙ্গলবার ও শনিবার এবং বিশেষ করে হনুমান জয়ন্তীতে হনুমানজির বিশেষ পূজা আরাধনা করতে পারো। পুরাণ অনুসারে শনিদেব স্বয়ং হনুমানজিকে বলেছিলেন হনুমানজির ভক্তদের উপর তিনি কখনো কুদৃষ্টি দেবেন না। একটি হনুমান চল্লিশা হনুমানজির আসনে সাজিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা ফুল হনুমান চল্লিশার উপরে রেখে হাত জোর করে প্রণাম করে নিলাম। দেখো বন্ধুরা, একটি পাত্রে লাল রঙের একটি কাপড়ে 5টা সুপারি, 5টা লবঙ্গ, 5টা এলাচ ও চন্দন সহযোগে ফুল তুলসী পাতা দিয়ে হনুমানজিকে নিবেদন করছি। বন্ধুরা, এই সমস্ত উপকরণ পুজোর পর তোমরা এই লাল কাপড়ে মুড়ে তোমাদের কর্মস্থলে রেখে দিতে পারো। এছাড়া বন্ধুরা, তোমরা একটি গোটা পানও ভগবানকে এই দিন নিবেদন করতে পারো। হনুমানজিকে এখন ভোগ নিবেদন করব। হনুমানজির প্রিয় লাড্ডু, ছোলা, কলা, গুড় বা গুড়ের বাতাসা দিয়ে হনুমানজির ভোগের থালা সাজিয়ে নিয়েছি। হনুমানজির ভোগের থালা গ্লাসে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে হনুমানজিকে এখন ভোগ নিবেদন করছি। বন্ধুরা, হনুমানজির ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। এছাড়া হনুমানজির প্রিয় বেদানা, পেয়ারা, নারকেলও হনুমান জয়ন্তীতে তোমরা হনুমানজিকে নিবেদন করতে পারো। ভোগ নিবেদনের পর এখন হনুমানজির আরতি করে নিচ্ছি। আরতির পর আমার পুজোয় ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিচ্ছি। এরপর হাতে একটু আতপ চাল ও ফুল নিয়ে শ্রী হনুমান চল্লিশা পড়ে আমার পুজো সম্পূর্ণ করে নেব। শ্রী হনুমান চল্লিশা।
শ্রীগুরু চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে অহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কৃপাশু প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া কর সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তবে আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। বন্ধুরা, এইভাবেই হনুমান চল্লিশা পড়ে আমি আমার পুজো সম্পূর্ণ করে নিলাম। বন্ধুরা, এই হনুমান জয়ন্তীতে তোমরা 11টি কিংবা 21টি অশ্বত্থ গাছের পাতা জোগাড় করে তাতে মেটে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করতে পারো। এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। মান্যতা অনুসারে এই অশ্বত্থ গাছেই সকল দেবতার বাস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।